1975 সালে শেখ মুজিবকে হত্যার অপরাধে 28শে জানুয়ারি 2010 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ফাঁসিতে ঝুলতে দেখা গেছে 4 জনকে, কিন্তু জেলখানা থেকে ঠিকই বের হয়েছে 5 জনের মৃতদেহ। এর মধ্যে ছিল চুয়াডাঙ্গা জেলার হাটবয়লা গ্রামের বীর সন্তান মেজর বজলুল হুদা। ওই দিন রাত 11টায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার সহ ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11টা 20 মিনিটে কেন্দ্রীয় কারাগারের মধ্যে 5টি কফিন বক্স ঢোকাতে দেখা যায়। রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। ঠিক তখন 2টা কালো টিল্টেড গ্লাসের পাঁজরো জিপ ঢুকে কারাগারের অভ্যন্তরে। এর একটা পাঁজরেতে ছিল শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজ চোখে দেখে নিশ্চিত করেন। ধারণা করা হয় 4 জনের ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই সেখানে উপস্থিত ছিলেন। অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে মোট 4 জনের ফাঁসি দেওয়া হয়েছিল। দূর থেকে কোন 4 জনের ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। কিন্তু লাশ বের করার সময় ঠিকই কারাগার থেকে 5টি লাশবাহী গাড়ি বের হয়। ফাঁসি হওয়ার পরের দিন 5টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা রাখা হয়েছিল। সেটি হলো চুয়াডাঙ্গা জেলার হাটবয়লা গ্রামের সূর্য সন্তান মেজর বজলুল হুদা। মেজর বজলুল হুদা ছিলেন চুয়াডাঙ্গা মানুষের কাছে অত্যন্ত বিনয়ী ও এক আদর্শের প্রতীক। প্রিয় মানুষটিকে একবার শেষ দেখার জন্য মানুষের ঢল হয়েছিল চোখে দেখার মতো। মেজর বজলুল হুদার লাশ বাড়িতে নেওয়ার অনেক আগে থেকেই কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছিল পুরো এলাকা জুড়ে। দেখে মনে হচ্ছিল যেন কোনো চুয়াডাঙ্গা জেলার মানুষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। যুদ্ধের এই আয়োজনটাই ছিল বরঞ্চ লাশ কাউকে দেখতে না দেওয়া। লাশ কি কারণে যে দেখতে দিচ্ছিল না এই ব্যাপারে জানতে হাটবয়লা গ্রামের কয়েকজনের বক্তব্য শুনি আমরা। আমরা লাশ যখন আহার করে তখন হলো তার সরকারি নিয়ম হচ্ছে যে 5 মিনিট বা আধা ঘন্টার ভিতরে দাফন করতে হবে, কিন্তু এখানকার জনগণ সেটা হতে দেয় না। এলাকার জনসাধারণের চাপের মুখে মেজর বজলুল হুদার জানাজা এবং দাফন করাতে বাধ্য হয় এবং সময় দিতে বাধ্য হয়। এলাকার মানুষকে দেখানোর জন্য আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, যে লাইন দিয়ে দেখানোর জন্য। লাশ নেওয়ার সাথে সাথে দেখা যায় কয়েক আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতম কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের। কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে আইন শৃঙ্খলার কর্মকর্তারা পিছু হাঁটে। যখন মেজর হুদার কফিন খোলা হয় তখন দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনা মোটা সুতা দিয়ে সেলাই করা ছিল। সাধারণত আমরা জানি ফাঁসিতে ঝুলে রাখা ব্যক্তিকে মৃত ব্যক্তি প্রমাণ নিশ্চিত করার জন্য তার হাত পায়ের গ্রব কাটা হয়, কিন্তু মেজর বজলুল হুদার লাশ দেখা যায় একটু ভিন্ন রকম। মেজর বজলুল হুদার লাশ দেখে এখন তার পরিবার দাবি জানায় তাকে খুন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর
বিএস সাবেক সংসদ সদস্য, আপনাদের প্রিয় সন্তান, তাকে প্রহসনমূলক বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে। সে আমি মনে করি আমার ভাই, কিন্তু সে আমার আদর্শ। সে ফেরেশতা তুল্য। সে কোনো অপরাধ কারোর সাথে করেনি, মানুষের উপকার করেছে। এদিকে মেজর হুদার হাত পা ও ঘাড়ের রগও কাটা ছিল না, কারণ ফাঁসিতে ঝুলে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে সিরিয়াল পুলিশ শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন। আর যখন আমরা দেখলাম, কফিন খুলে দেখি যে পুরা রক্তে ভেজা, গোসল করানোর জন্য যখন নিয়ে, তখন ওরাটাই যখন দেখতে পাই স্পষ্ট যে তাকে ফাঁসিতে ঝুলানো হয়নি, তাকে জবাই দিয়ে হত্যা করা হয়েছে। এটা একটা প্রহসনমূলকভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কেমন একটা উদাহরণস্বরূপ বলছি যে সিরাজ সিকদারকে হত্যা করি, মহান সংসদে দাঁড়িয়ে বললো যে শেখ মুজিব বললো যে হচ্ছে কোথায় আছে, তার মেয়ে শেখ হাসিনা কুষ্টিয়ায় জনসভা এসে ওই হত্যাকাণ্ড ঘটিয়ে কুষ্টিয়া এসে জনসভা প্রকাশ্যে বললো যেটা কোথায় আজ মেজর হুদা। তাহলে এটা প্রমাণ করলাম যে এই হলো হত্যা করেছে, এবং সেটা ফাঁসি না, এটা হলো একটা ছুরিতে জবাই করেছে। সরজমিনে দেখা গেছে যে ওনার গলায় জবাই করার দাগ এবং সেলাই করা, মানে সুতা দিয়ে সেলাই করা, এবং রক্ততে কফিন ভিজে গিয়েছিল। সে নতুন করে আবার ধোয়ানোর চেষ্টা করা হয়েছে। ধোয়ানোর পরে যখন মাটি দেয় কখন দেওয়া হয়, তখন আবার দেখা যাচ্ছে যে কাফন ভিজে গিয়েছে। এটা থেকে প্রমাণিত হয় যে তাকে ফাঁসি দেওয়া হয় নাই, তাকে জবাই করা হয়েছে। ফাঁসি দেওয়ার সময় মেজর বজলুল হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। দুজন করে মোট 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা চলে যায় প্রশাসনিক ভবনের দিকে। সেখানে আগে থেকে কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ উপস্থিত ছিল। যেভাবে কোরবানির গরু জবাই করা হয়, ঠিক একইভাবে 4 জন মেজর বজলুল হুদার শরীর চেপে ধরেছিল। আর হাসিনা তখন মেজর হুদার বুকের ওপর এক পা দিয়ে চেপে রেখেছিল, আর তখন সেই জল্লাদ জবাই করেছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত হিনকে দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। ফাঁসির কাজ সমাপ্তির হওয়ার পর সেই 2টা কালো টিল্টেড গ্লাসের পাঁজরও জিপ বের হতে দেখা যায়। তারপর দেখানো হয় 5টি লাশবাহী গাড়ি বের হতে। এখানে 4টি গাড়ি কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়, আর একটি গাড়ি শুধু প্রশাসনিক ভবন থেকে বের হতে দেখা যায়। এখানেই প্রশ্ন থেকে যায় সবার মনে। অন্যদিকে মেজর হুদার লাশ দেখাতে পুলিশ দিয়েও জনগণের বাঁধ ভাঙা জোয়ার আটকানো যায়নি। এদিকে মেজর হুদার জানাজা ঠিক হয়েছে দুবার। আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে যে লাইন দিয়ে দেখানোর জন্য। এক জায়গায় জানাজাই করে শেষ হয় না, 2 জায়গায় জানাজা করা লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন বীর সৈনিকদের জন্ম আছে, মৃত্যু নেই। মরণের মধ্য দিয়েও আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের মধ্যে। আল্লাহ হাফেজ।